নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন ধনুরাশি জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা সকলেই জানেন যে শনিদেব আগামী 29শে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। কিন্তু এটা জানেন কি, 29শে মার্চের পর থেকে ওই মীন রাশিতেই একটা বিরল যোগ গঠিত হচ্ছে, যা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এক অনন্য সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে। শনি, সূর্য, শুক্র, রাহু, বুধ একসঙ্গে অবস্থান করে একটি শক্তিশালী সংযোগ তৈরি করবে, যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। আজকের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি এমন কিছু তথ্য জানতে চলেছেন যা সম্ভবত আপনি জানতেন না। তাই অবশ্যই সময় নিয়ে সেই ভাব নিয়ে এই ভিডিওটি মন দিয়ে শুনবেন। আর যদি প্রথমেই আপনার পছন্দ না হয়, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন না, কারণ শুধুমাত্র এটা কোনো গ্রহগত পূর্বাভাস নয়। এই প্রতিবেদনের প্রত্যেকটি কথা প্রকৃতির কথা, আপনার আত্মার কথা। যেহেতু আমরা আগামী 29শে মার্চের পর থেকে যে ফলাফলগুলি আসতে চলেছে সেগুলির কথা বলছি, তাই অবশ্যই আমরা গ্রহ স্থিতিটা একটু দেখে নেব। আপনি এই মুহূর্তে যে চার্টটি দেখছেন সেটি হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখের চার্ট। এপ্রিল মাসের চার্ট এই জন্যই দেখানো হচ্ছে, তার কারণ একই সঙ্গে এপ্রিল মাসের 3 তারিখে মঙ্গলদেব কর্কট রাশিতে প্রবেশ করছেন। সূর্যের অবস্থান মীন রাশিতে রেবতী নক্ষত্রে, চন্দ্রের অবস্থান মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল গ্রহের অবস্থান আগেই বলেছি কর্কট রাশিতে তিনি প্রবেশ করছেন, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন। বুধ বক্রী অবস্থায় মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে, গুরু শ্রেষ্ঠ শুক্র বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহুর অবস্থান রয়েছে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। জীবনটাকে যত সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করবেন, অনেক কিছুই অজানা আপনার জানা হয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে আমরা সব দিকটা খুঁটিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব, যেন কোনো কিছু বাকি থেকে না যায়। তবুও যদি কিছু বাকি থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমরা কমেন্ট পড়ি এবং আগামী দিনে ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই বিরল গ্রহ সংযোগের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে এক বিরাট ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে আপনি অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন, যা আর্থিক বৃদ্ধির পথ প্রশস্ত করবে। ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগ বা পরিকল্পনা বাস্তবায়নের সঠিক সময় আসছে। দীর্ঘদিনের যে বাধাগুলো আপনাকে পিছিয়ে রেখেছিল তা এবার দূর হতে শুরু করবে। বেশ কিছু দরজা যদি নিজের থেকেই বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেগুলো আপনাকে থামানোর জন্য ছিল, এগিয়ে দেওয়ার জন্য নয়। আপনি হয়তো ভাবছেন আমি কি ব্যর্থ হচ্ছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। যেসব পথ আপনার জন্য সঠিক ছিল না সেগুলো এখন আপনাকে আটকে রাখতে পারবে না। যে বাধাগুলো আপনাকে ধীরে রাখছিল সেগুলো নিজেই অপসৃত হচ্ছে, কারণ মহাবিশ্ব আপনাকে এগিয়ে যেতে বলেছে। কেন কিছু কিছু দরজা বন্ধ হয়ে যায়? ঠিক তখনই যখন আপনি সেটার উপরে সবচেয়ে বেশি নির্ভর করেছিলেন, কারণ সেটাই ছিল সঠিক মুহূর্ত। শক্তিশালী গ্রহের অবস্থান, মীন রাশিতে বিরল গ্রহ যোগ, সব মিলিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এবারে এক মহা বিপ্লবের সূচনা হতে চলেছে। আপনি যা চাননি কিন্তু যা প্রয়োজন সেটাই এবারে আপনার জীবনে প্রবেশ করবে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, পুরনো পরিকল্পনা বদলে যেতে পারে, কিন্তু নতুন পরিকল্পনা আরও ভালো কিছু নিয়ে আসতে পারে। কিছু মানুষ দূরে সরে যাবে, কিন্তু প্রকৃত মানুষ পাশে এসে দাঁড়াবে। আপনার আত্মা জানে সময় এসে গেছে। একটা সময় ছিল যখন আপনি ভেবেছিলেন আমি যদি একটু বেশি সুযোগ পেতাম তাহলে আমিও পারতাম, কিন্তু এবার আর কোনো বাহানা চলবে না, কারণ সুযোগ নিজেই আপনার কাছে আসতে চলেছে। প্রতিটি পরিবর্তন, প্রতিটি বাধা, প্রতিটি দ্বিধা, সবকিছুর পিছনে ছিল এক গভীর পরিকল্পনা। আপনি কি লক্ষ্য করেছেন? আপনার ভেতরকার দ্বিধা কমে যাচ্ছে। আপনি আগের চেয়ে আরও স্পষ্টভাবে বুঝতে পারছেন আসলে আপনি কি চান। যেসব মানুষ আপনাকে অবমূল্যায়ন করেছিল তারা এবারে অবাক হয়ে দেখবে আপনি থামেননি। এই সময় আপনার সামনে দুটি রাস্তা থাকবে। একটি সহজ রাস্তা যেখানে আপনি আগের মতোই চলতে পারেন, কিন্তু কোনো বিশাল সাফল্যও নেই। আরও একটি রাস্তা প্রতিযোগিতার, যেখানে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, নতুন কিছু করার চেষ্টা রাখতে হবে, কিন্তু এখানে রয়েছে সীমাহীন সম্ভাবনা। ধনুরাশি জন্মগতভাবেই ভাগ্যের আশীর্বাদ পুষ্ট। দেবগুরু বৃহস্পতি যার অধিপতি, আর এই বিশেষ গ্রহযোগের ফলে ভাগ্যের দরজাগুলো যেন আরও বড় করে খুলে দেওয়া হচ্ছে। নতুন কিছু শেখার ইচ্ছে আছে, এবার সময় এসেছে। নিজের দক্ষতা কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করতে চান, সময় এখনই। নিজের যোগ্যতার সঠিক মূল্য চান তো এবার আপনি সেটা আদায় করেই ছাড়বেন। এটা কিন্তু আপনাকে মনে মনে রাখতে হবে। এই সুযোগ চিরকাল থাকবে না। আপনাকে এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, আর মাথা নিচু করে নয়। মহাবিশ্বের সংকেত আসছে, কিন্তু এবার আপনাকে প্রস্তুত হতে হবে। এবার সব কিছু বদলাতে চলেছে আপনার জীবন, সম্পর্ক, চিন্তাধারা, এমনকি আপনার নিজের পরিচয়। ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এবার একটু ভিন্ন স্বাদ অনুভব করতে চলেছেন, তাই আজকের আমাদের এই প্রতিবেদন।
রাশিচক্রের নবম ঘরটি হচ্ছে ধনুরাশির ঘর। ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘর হচ্ছে মীন রাশি। চতুর্থ ঘর পরিবার, মাতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ, বাড়ি, সম্পত্তি, গাড়ি, মানসিক শান্তি ও দায়িত্বের ঘর। যখন এই ঘরে শক্তিশালী গ্রহের অবস্থান থাকে তখন জীবনযাত্রার মান, মানসিক প্রশান্তি ও স্থায়ী অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়। রবি চতুর্থ ঘরে অবস্থান করলে পারিবারিক ক্ষেত্রে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, সম্পত্তির ব্যাপারে লাভ, বাড়ি কেনার সুযোগ আসতে পারে। একই সাথে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পেতে দেখা যায়। কর্মক্ষেত্রে প্রভাবশালী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে রবির অবস্থান চতুর্থ ঘরে কখনো কখনো মানসিকভাবে অহংবোধ বাড়াতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। গুরুশ্রেষ্ঠ শুক্র চতুর্থ ঘরে থাকলে বিলাসিতা, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। নতুন বাড়ি, গাড়ি বা জমির মালিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই সময়ে আপনার জন্য সম্পত্তি সংক্রান্ত শুভ যোগ তৈরি হচ্ছে। বাড়ি, গাড়ি বা অন্য কোনো বিলাসবহুল সামগ্রী কেনার পরিকল্পনা সফল হতে পারে। আপনার উপার্জন ও সম্পদের পরিমাণ আগের চাইতে অনেক গুণে বৃদ্ধি পেতে পারে, যা আপনাকে মানসিকভাবে আরও নির্ভর ও আত্মবিশ্বাসী গড়ে তুলবে। দাম্পত্য জীবন আনন্দময় হয়, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হয়, প্রেম ও পারিবারিক সুখে উন্নতি দেখা যায়। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সৌভাগ্যময় সময়। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা গভীর হবে। যারা একা থাকেন তারা প্রেমের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন, যদি আপনার ইচ্ছা থাকে এবং চেষ্টা থাকে। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ ফিরে আসবে, যা আপনাকে আবেগগতভাবে সমৃদ্ধ করবে। সঙ্গীত, শিল্প, বিনোদনের প্রতি আগ্রহ বাড়ে। বুধ চতুর্থ ঘরে থাকলে শিক্ষা ও বুদ্ধিমত্তার বিকাশ হয়। যদি শিক্ষার বিষয়ে কোনো পরিকল্পনা থাকে তাহলে তাতে সফলতা আসতে পারে। যোগাযোগ ও ব্যবসায়িক দিক থেকে লাভ হয়। পারিবারিক শান্তি বজায় থাকে, তবে অতিরিক্ত বিশ্লেষণী মনোভাব এলে সমস্যা হয় কখনো কখনো, তবে সেগুলিও সাময়িক হয়। শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করলে ধৈর্য, স্থিরতা বৃদ্ধি পায়। আপনারা জানেন শনিদেব কেমনভাবে শিক্ষা দেন, কিন্তু সম্পত্তি ও জমি সংক্রান্ত বিষয় দীর্ঘমেয়াদে লাভজনক হয়। কঠোর পরিশ্রম করলে ঘরের শান্তি ও আর্থিক স্থিতিশীলতা আসে। একই সঙ্গে মা, মাতৃস্থানীয় বা পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। রাহু চতুর্থ ঘরে থাকলে আকস্মিক সম্পত্তি লাভের সুযোগ আসতে পারে। নতুন জায়গায় বসবাসের ইচ্ছা বাড়তে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনাও তৈরি হয়ে যায়। মানসিক বিশ্রামের প্রয়োজন হয়, কারণ দায়িত্ব বেড়ে যায়। তাই অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। একই সাথে আমরা আলোচনা করব চতুর্থ ঘরে থাকা গ্রহগুলোর দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে এবং তার ফলাফল ঠিক কী হতে পারে। চতুর্থ ঘরে অবস্থান করা গ্রহগুলির দৃষ্টি পড়ছে যথাক্রমে ধনুরাশির দশম ঘর, ষষ্ঠ ঘর এবং দ্বাদশতম ঘর। দশম ঘর কর্মক্ষেত্র ও সামাজিক অবস্থান সম্পর্কিত ঘর, ষষ্ঠ ঘর রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা ইত্যাদি সম্পর্কিত ঘর এবং দ্বাদশতম ঘর হচ্ছে ব্যয়ের ঘর, বিদেশ এবং আধ্যাত্মিকতা সম্পর্কিত ঘর। তো এই মুহূর্তে সূর্য, শুক্র ও বুধের সপ্তম দৃষ্টি রয়েছে দশম ঘরে, অর্থাৎ এটার প্রভাব সরাসরি পড়ছে আপনার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে। নতুন দায়িত্ব পাওয়া, উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য পাওয়া বা পদোন্নতি হতে পারে। ব্যবসায়ী লাভজনক চুক্তি বা নতুন ক্লায়েন্ট আসতে পারে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময়। আবার যারা কোনো গুরুত্বপূর্ণ চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অনেক ভালো সময় আসতে চলেছে। একই সঙ্গে শনি ও রাহু সপ্তম দৃষ্টি রয়েছে দশম ঘরে। ধৈর্য ধরে কাজ করলে কর্মক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য আসতে দেখা যায়। কর্পোরেট জগতে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। কোনো সরকারি কাজে বাধা আসতে পারে, সেটাও সাময়িক, তবে কৌশলী হয়ে চললে কিন্তু সফলতা খুব দ্রুত আসতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের সুযোগ দেওয়া থেকে বিরত থাকুন। মন দিয়ে নিজের কাজটাই করতে হবে। অন্যদের সমালোচনা, অন্যের সাথে অতিরিক্ত গল্প গুজব এগুলো কিন্তু বিপদের মধ্যে ফেলতে পারে, তাই অবশ্যই এই দিক থেকে একটু সচেতন থাকতে হবে আপনাকে। একই সঙ্গে শনিদেবের তৃতীয় দৃষ্টি রয়েছে ষষ্ঠ ঘরে। শনিদেবের এই দৃষ্টি প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা বাড়াবে। ঋণ মুক্তির সুযোগ আসতে পারে। যারা দেনা শোধ করতে চাইছেন তারা এবারে সাফল্য পেতে পারেন। আগের থেকে আপনি স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হয়ে যাবেন, আরও সতর্ক হয়ে যাবেন, এবং এই অভ্যাস ভালো অভ্যাস। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার প্রথম ঘরে, অর্থাৎ নিজ রাশিতে। যেখানে শনিদেবের প্রথম ঘরের দৃষ্টি আপনার আত্মবিশ্বাস অনেক গুণে বাড়িয়ে দেবে, তবে ধৈর্য ধরে এগোতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভালো ফল আসবে। ব্যক্তিত্বে ভারসাম্য আনতে হবে, না হলে অহংবোধ বাড়তে পারে। এই গ্রহ সংযোগের ফলে আপনার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আরও উজ্জ্বল হবে। আপনি জীবনের গভীরতর অর্থ বুঝতে পারবেন এবং মানসিক শান্তি লাভ করবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরতে হবে এবং নিজের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগাতে হবে। শুধু একটাই কথা জেনে নিন ধনুরাশির জাতক জাতিকারা, বারবার বলছি,
এই সময়টা কিন্তু আপনার সময়। মীন রাশিতে এই শক্তিশালী গ্রহ সংযোগ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এক আশীর্বাদ স্বরূপ আসছে। এটি এমন একটি সময় যখন আপনি নিজের সেরা সংস্করণে পৌঁছাতে পারবেন। সাহসের সঙ্গে এগিয়ে যান, কারণ ভাগ্য এবার আপনাকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একটি মহাজাগতিক শক্তি ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিচ্ছে। আগামী 29শে মার্চের পর থেকে শুধুই গ্রহদের অবস্থানের পরিবর্তন নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আপনি নতুন শক্তি, নতুন সম্ভাবনা এবং এক অদ্ভুত অলৌকিক বাস্তবতার মুখোমুখি হতে চলেছেন। এই সময়টাকে যদি এক নতুন ভোরের সাথে তুলনা করা যায়, তাহলে এই ভোর শুধু আলোর নয়, বরং নতুন আশার, নতুন শক্তির এবং ভাগ্যের দ্বার খুলে যাওয়ার ভোর। একাধারে শনিদেব আপনাকে ধৈর্যশীল ও সংযত করবে। দীর্ঘ প্রতীক্ষার ফল এবার আপনি হাতে পাবেন। এতদিন ধরে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, অনেক কিছু ব্যথা যন্ত্রণা সহ্য করেছেন, তাদের জন্য কিন্তু দারুণ একটা সময় আগত। একই সঙ্গে রাহুর দৃষ্টি রয়েছে আপনার অষ্টম ঘরে, যা আকস্মিক পরিবর্তন ও গোপন বিষয়কে নির্দেশ করছে। হঠাৎ কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। জীবনে আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা প্রথমে অপ্রত্যাশিত মনে হতে পারে, তবে শেষ পর্যন্ত ভালো হবে। আর যার শেষ ভালো, তার সব ভালো। তবে গোপন শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজের গোপন কথা অন্যদের বলা থেকে বিরত থাকতে হবে। রাহু কিন্তু হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, অপ্রত্যাশিত সাফল্যের দিকেও নিয়ে যেতে পারে। যদিও রাহু এবং কেতু এই দুটি চরিত্র কিন্তু সবসময় বিচিত্র ফল দিয়ে থাকে, যদিও ওই দুটি চরিত্র নেতিবাচক চরিত্র, তা হলেও কিন্তু তাদের এমন অনেক বিচিত্র ফল আসে যা একজন মানুষকে বিজ্ঞানী বানায়, একজন মানুষকে সাধক বানায়। তাই নিশ্চিন্তে থাকুন, সবসময় খারাপ হয় না। শ্রোতা বন্ধুরা, কখনো কখনো আমাদের মধ্যে এমনও হয়, আমরা খারাপটা ভোগ করতে করতে একটা সময় আমাদের কাছে যখন ভালো যোগ এসে পৌঁছায়, তখন আমরা সেগুলিকে গ্রহণ করতে পারি না, কারণ একটা দ্বিধা আমাদের মনে কাজ করে। মনে রাখবেন, মানব জীবনের পথ চলাগুলো কখনোই সাধারণ হয় না, তবে যিনি ধৈর্য বজায় রাখেন তার ভবিষ্যৎটাও হয় অসাধারণ। ধনুরাশি মানেই অপরিসীম স্বাধীনতা, দুঃসাহস এবং অন্তহীন সম্ভাবনা। কিন্তু চারপাশের মানুষ কি তা বুঝবে? সম্ভবত না। তারা হয়তো বলবে যে আপনি হয়তো তেমন কিছু করছেন না, তারা আপনার ভবিষ্যতের দিগন্ত দেখতে পায় না, তাই আপনার কাজকে মূল্য দিতে জানে না। কিন্তু আপনি জানেন, আপনার সাফল্যের সময়ের অপেক্ষা মাত্র। আপনি যদি এমন কর্ম করে থাকেন যেখানে সামাজিক পরিচিতি কম হয়, তাহলে অবশ্যই মনে রাখবেন, আপনার যে দূরদৃষ্টি সেটা কিন্তু একদম ভবিষ্যতের দূরদৃষ্টি। যেখানে অন্যরা শুধু বর্তমান দেখছে, আপনি সেখানে আগামী দিনের সম্ভাবনা খুঁজে পাচ্ছেন। আপনি যদি এমন একজন ব্যক্তি হন যিনি চাকরি পাননি বা চাকরি করেননি, বা আপনার প্রকৃতি আপনাকে চাকরি করতে দেয়নি, বরং নিজের স্বপ্নের জন্য নির্ভীক হয়ে এগিয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই মনে রাখবেন, এটা আপনার সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। এটাও মনে রাখবেন যে আপনাকে কেউ শিখিয়ে দেবে না, আপনি নিজেই নিজের পথ তৈরি করবেন। আর যখনই আপনি নিজের পথ তৈরি করে ফেলবেন, তখনই আপনি প্রমাণ করে ফেলবেন যে আপনি স্বাধীন এবং আপনি আপনার প্রচেষ্টায় সফল হয়েছেন। কর্মজীবন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে নতুন নতুন সুযোগ যা আসতে চলেছে, কোনো উদ্যোগ, বিনিয়োগ বা কেরিয়ারের নতুন দিক উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে গ্রহেরা। কাজের মূল্য পাওয়া শুরু হবে। এতদিন যারা আপনার প্রচেষ্টা বুঝতে পারেনি, তারাই এবারে স্বীকার করতে বাধ্য আপনার সাফল্য, কারণ আপনি নিজেও বুঝতে পারছেন যে আস্তে আস্তে আপনার পরিচিতি বাড়ছে। একই সঙ্গে আপনার অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাও বাড়ছে। ধীরে ধীরে আয় বাড়বে। নিজের কাজে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে যাবেন। শুধু কিছু কথা খেয়াল রাখতে হবে, অন্যেরা কি বলল সে বিষয়ে চিন্তা করবেন না। নিজের কাজের গতি বজায় রাখতে হবে, কারণ সময় প্রমাণ করবে আপনি সঠিক পথে আছেন। বড় চিন্তা করুন, আপনার লক্ষ্য ছোট হতে পারে না। আপনার সময় আসছে, মহাবিশ্ব আপনাকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এই সময় আপনাকে দ্বিগুণ আত্মবিশ্বাসী, দ্বিগুণ সংকল্পবদ্ধ হতে হবে, কারণ ভাগ্য এবারে আপনার পক্ষে। আপনার চারপাশের মানুষ এখন হয়তো বুঝতে পারছে না আপনার যাত্রা ঠিক কতটা অনন্য। তারা শুধুমাত্র আপনার বর্তমানকে বিচার করবে, ভবিষ্যতের সম্ভাবনাকে নয়। কারণ দূরদৃষ্টি তো আপনার আছে, তাদের নেই। তারা তো তাদেরটা নিয়ে ব্যস্ত। কিন্তু আপনাকে ওই ব্যাপারে ভাবলে হবে না, আপনাকেও আপনার ব্যাপার নিয়ে ব্যস্ত থাকতে হবে। মনে রাখবেন, আপনার গল্পের নায়ক আপনি নিজেই। আগামী 29শে মার্চের পর থেকে এই যে একটি যোগ ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে এক মহাজাগতিক শক্তির উন্মেষ ঘটাবে। শনি, রাহু, সূর্য, শুক্র, বুধ একসঙ্গে বিরল সংযোগ তৈরি করে আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। সবার আগে নিজের দিকে নজর দিতে হবে। সব হবে, কিন্তু তার আগে আত্মোন্নয়ন প্রয়োজন। রাত যত গভীর হয়, কিছু মানুষের চিন্তাও তত গভীরে তলিয়ে যায়। আপনি কি সেই পথযাত্রীদের একজন যাদের মন থামে না? আপনার আশেপাশে সবাই থিতু হতে চায়, মাসিক আয়, স্থিতিশীল জীবন, কিন্তু আপনার ভেতরে অন্য কিছু জেগে ওঠে। এক অস্থিরতা, এক অনির্বচনীয় আকর্ষণ যা আপনাকে বলে আরও আছে, এখানেই শেষ নয়।
সমাজ বলে এই পথে নিরাপত্তা নেই, আপনার মন বলে নিরাপত্তা দিয়ে আকাশ ছোঁয়া যায়। আপনার হয়তো কখনো মনে হয় অন্যরা যখন আপনাকে দেখছে তখন মনে মনে কিছু যেন একটা ভাবছে, কিন্তু আপনি জানেন যারা দিগন্তের ওপারে যেতে চায় তাদের প্রতি এরকমই ভাবনা জন্মানো স্বাভাবিক একটা ব্যাপার। আপনি জানেন আপনার পথ সহজ নয়, আপনার যাত্রা সবার জন্য বোঝারও নয়, কিন্তু একদিন তারাই আপনাকে প্রশ্ন করবে তুমি কিভাবে এটা করলে। এটা এমন একটা সময় যেখানে পুরনো চিন্তাধারা ভেঙে যাবে, যেখানে অন্যের কথা শোনার দিন শেষ হবে, যেখানে আপনি ঠিক করবেন কোন দিকে যাবেন। কিন্তু মনে রাখতে হবে এই পথ কিন্তু সহজ নয়। আপনি সন্দেহ করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। নিজের সিদ্ধান্ত, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ আপনার চারপাশের লোকেরাও সন্দেহ করতে পারে, এটাও একটা স্বাভাবিক ব্যাপার। তারা এটা করবে, তাদের অধিকার আছে। তারা মনে মনে কি ভাবছে এটা তো আপনি আটকাতে পারবেন না। তাদের চোখ আপনার দিকে থাকবে, কারণ মহাবিশ্ব আপনাকে পরখ করে দেখতে চায় যে আপনি কি সত্যিই প্রস্তুত। এটাই সেই মোড় যেখানে দুই পথ খোলা। সম্ভবত আপনি লক্ষ্য করছেন ইদানিং কিছু পরিবর্তন আসছে, হঠাৎ করে পুরনো কিছু পরিকল্পনা ভেঙে যাচ্ছে, যেসব পথ আপনাকে আটকে রেখেছিল সেগুলো নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। এমন নতুন সুযোগ আসছে যেগুলো আগে কখনো ভাবেননি। আপনার গ্রহ বলয় আপনাকে বলছে সময় হয়েছে ঝাঁপ দেওয়ার, সময় হয়েছে ভয় সরিয়ে রাখার, সময় হয়েছে নিজের লক্ষ্যকে অটলভাবে অনুসরণ করার। অনেকেই পথ দেখাবে, অনেকে আপনাকে থামাতে চাইবে, কিন্তু মনে রাখবেন বিপ্লবীরা পরামর্শ নেয় না, তারা নিজেই ইতিহাস রচনা করে। আপনি কি সেই বিপ্লবের জন্য প্রস্তুত? আপনার যাত্রা আপনারই হবে, অন্যরা বোঝার জন্য নয়। আপনার স্বপ্ন ছোট নয়, তাই সেটাকে ছোট ভাবার সুযোগ দেবেন না। আপনার পথ চলায় বাধা আসবে, কিন্তু একমাত্র আপনিই জানেন কেন আপনি শুরু করেছিলেন। আপনার ভেতরের শক্তিকে আপনি অনুভব করতে পারছেন। একটা পরিবর্তন আসছে যেটা আপনি হয়তো দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলেন না। এখন সেই অস্পষ্ট ভাবনাগুলো বাস্তবে রূপ নিতে শুরু করছে। এই সময়টায় আপনাকে অনেক কিছু সত্য মেনে নিতে হবে। সবাই আপনার সাফল্য দেখতে পারবে না, কারণ তাদের দৃষ্টি সেখান পর্যন্ত পৌঁছায় না। আপনার স্বপ্নগুলো অন্যদের কাছে অলীক মনে হতে পারে, কিন্তু আপনি জানেন এগুলো একদিন বাস্তব হবে। যারা আপনাকে বুঝতে পারেনি তারা পরে এসে আপনাকে অভিনন্দন জানাবে, কিন্তু ততদিনে আপনি অনেক দূরে গিয়ে যাবেন। এতক্ষণ ধরে যারা আত্মিক বিষয়টাকে বোঝার চেষ্টা করছেন তাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এবারে কি করা যায়? অবশ্যই নিজের অন্তর্জ্ঞানকে অনুসরণ করুন। আপনার মন যেদিকে টানছে সেদিকে সাহসী পদক্ষেপ নিন। অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না, কারণ আপনার ভেতরের শক্তি সবচেয়ে বড় সত্য। যারা আপনাকে পেছনে টানতে চায় তাদের চিনে নিন। কিছু মানুষ আছে যারা আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু আগে এগিয়ে যেতে বলবে না। কিছু মানুষ আপনার সাহস দেখে ভয় পাবে, তারা চাইবে তাদের ভয়টি আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার। তারা চাইবে আপনি যেন আগের মতোই থাকেন। এই সব বাধা উপেক্ষা করতে হবে আপনাকে, কারণ আপনি জানেন কোন পথে হাঁটতে হয়। আপনার ভাগ্য নিজেই আপনাকে ডাকছে। মনে পড়ে যখন আপনি ভাবতেন একদিন আমার সময় আসবে, সেই মুহূর্তে সেই সময় আপনার সামনে এমন দরজা খুলতে চলেছে যা আপনি কল্পনাও করেননি। এটি একটি বিশেষ বার্তা আপনার জন্য। আপনি যদি এই পরিবর্তনকে গ্রহণ করেন, জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল। আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে বহু গুণে বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনি দ্বিধায় পড়ে যান, সময় আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন। পরে গিয়ে ভাবতে হবে সেই সুযোগ যদি কাজে লাগাতাম। তাহলে এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই বিশেষ মানুষ যিনি নিজের ভবিষ্যৎ নিজেই গড়েন? আপনি কি সেই ধনুরাশির জাতক জাতিকা যিনি বাধাকে ভয় পান না? তাহলে প্রস্তুত হন, কারণ আগামী কিছুদিনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো জীবন বদলে দেবে। কিন্তু শ্রোতা বন্ধুরা, সবকিছুই নির্ভর করবে গ্রহের অবস্থান, গ্রহের সংযোগের ওপরে। একই সঙ্গে রাহুর দৃষ্টি রয়েছে আপনার দ্বাদশতম ঘরে, যা বিদেশ ও আধ্যাত্মিকতার ঘর নামে পরিচিত। বিদেশ গমনের সুযোগ তৈরি হতে পারে, তবে যারা আগের থেকে তৈরি হয়ে আছেন তাদের জন্যই কিন্তু এই যোগ কাজ করতে পারে। অথবা যারা পরিকল্পনা করছেন তাদের বিদেশ যাওয়ার আগের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি পুরো হয়ে যেতে পারে। মানসিক ও আধ্যাত্মিক জগতে প্রবল আকর্ষণ আসতে পারে। ব্যয়ের প্রতি নিয়ন্ত্রণ রাখা দরকার, নয়তো অপ্রয়োজনীয় খরচ কিন্তু হতে পারে। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার তৃতীয় ঘরে। তৃতীয় ঘরকে আমরা যোগাযোগ ও ছোট ভ্রমণের ঘর নামে জানি। নতুন যোগাযোগ ও সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে উপকারে আসবে। ছোটখাটো ভ্রমণের সম্ভাবনাও রয়েছে যা কর্মক্ষেত্রেও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভাই ও বোনেদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে, তবে মাঝে মাঝে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তবে এই খুনসুটি কিন্তু প্রাকৃতিক। এবার সার্বিক ফলাফল যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হয় এইবারে আপনি কর্মক্ষেত্রে সাফল্য দেখতে পেতে পারেন, কারণ যারা এতদিন কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছিলেন না, যারা ধৈর্য ধরে নিজের কর্মটা করে গেছেন, তারা এবারে সেই কর্মের ফল পেতে পারেন। এবং এখনো যারা ধৈর্য ধরে নিজেদের কর্মটা করে যাচ্ছেন তারাও কিন্তু আগামী দিনে ভালো ফলাফল লাভ করবেন। আর্থিক স্থিতিশীলতা বাড়বে, তবে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ কিন্তু আপনাকে এখনো রাখতে হচ্ছে।
সম্পত্তি ও বাড়ি কেনার সুযোগ আসতে পারে। তবে সমস্ত দিক কিন্তু খুঁটিয়ে আপনাকে দেখতে হবে। নতুন যোগাযোগ ও সম্পর্ক গড়ে উঠবে, যা ভবিষ্যতে কাজে লাগবে। প্রতিযোগিতায় জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে গোপন শত্রুদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আগের তুলনায় আপনি স্বাস্থ্য সম্পর্কে আরও যত্নবান হয়ে যাবেন। তবে একটা বিশেষ পরামর্শ থাকবে, ছোটখাটো বিষয় হলেও চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন ধারা আসতে চলেছে। এই পরিবর্তনগুলোর মধ্যে আপনার যা প্রয়োজন তা গ্রহণ করুন, আর যা বাধা হয়ে দাঁড়াবে তা বুদ্ধিমত্তার সাথে সামলান। মহাবিশ্বের শক্তি আপনার সঙ্গে আছে। এবার শুধু আপনাকে নিজের পথ সুস্পষ্ট করতে হবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। আর অবশ্যই এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত বোধ করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।